হাই, আজকে আর কোনো লেখালেখি বা আবৃত্তি নয়। তোমাদের সাথে আজকে আমি একটা খুব সিম্পল আর খুব ইজি একটা রেসিপি শেয়ার করব। তো তার জন্য প্রথমেই আমাদের এখানে লাগবে হোয়াইট কম্পাউন্ড আর ডার্ক কম্পাউন্ড। এই চকলেট দুটো না থাকলে ডেয়ারি মিল্ক বা যে কোনো ক্যাডবেরি থাকলেই হচ্ছে। আর লাগবে ইনো আর হচ্ছে 4টে হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট নিয়েছি। তো বুঝতেই পেরে গেছো অলরেডি আশা করি যে আমি কি বানাতে চলেছি অ্যাকচুয়ালি। তো প্রথমেই আমি আমার রেসিপিটা স্টার্ট করার জন্য আমি বিস্কিটের প্যাকেটগুলো ওপেন করে নেব। আর আমার কাছে এখানে কয়েকটা হ্যাপি হ্যাপি বিস্কুটেরই প্যাকেট পড়েছিল, আমি সেই জন্য ভাবলাম হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়েই করা যেতে পারে। আর এটা ওরিও বিস্কুট দিয়ে বা বনবিটা বা যে কোনো মিষ্টি বিস্কুট দিয়ে করাই যেতে পারে। আর এই 5 টাকা দামের হ্যাপি হ্যাপি বিস্কিটের প্যাকেটগুলোর মধ্যে কিন্তু বেশ অনেক কটাই হ্যাপি হ্যাপি বিস্কিট থাকে। ও হ্যাঁ, তোমরা কয়েকজন আমায় জিজ্ঞাসা করছিলে যে আমি যে আবৃত্তিগুলো করি বা যে লেখাগুলো পড়ি সেগুলো কি আমার রিয়েল ভয়েস কিনা। তো হ্যাঁ, আমার এটা রিয়েলি ভয়েস। আমি কোনো একদিন ক্যামেরার সামনে এসে তোমাদের আবৃত্তি পড়ে বা কোনো কিছু লেখা পড়ে বা নিজের কোনো লেখা পড়ে আমি অবশ্যই শোনাবো। আর সত্যি কথা বলতে গেলে আমার ভয়েসটা আগের মতন একদমই নেই। আর আগে যখন আবৃত্তি করতাম তখনের মতন আর একদমই নেই। চিল্লে চিল্লে আমার গলার ভয়েসটা একদমই গেছে। তবুও আমি আদা খেয়ে বা লবঙ্গ খেয়ে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করি। কি আর করা যাবে। যাই হোক, আমি 3টে এখানে হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট ছিঁড়ে নিয়েছি। তারপর মনে হলো যে আর লাগবে না, বেশ অনেকটাই হয়ে গিয়েছে, তাই আরেকটা হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট আমি আর খুললাম। আর আজকে আমি কাপকেকটা তৈরি করার জন্য কিন্তু এই নেসক্যাফের যে ছোটো ছোটো কাপগুলো হয় এগুলো ইউজ করছি। এগুলো আমার আমি ভিডিওর ওখান থেকেই কয়েকটা কাপ নিয়েছি কাপকেকটা করার জন্য। দেন আমি বিস্কিটগুলো যে পাত্রটাতে রেখেছিলাম সেটার মধ্যে দুধ দিয়ে দেবো যাতে বিস্কিটগুলো ভিজে যায়। বিস্কিটগুলো গলানোর জন্য আমি এখানে পরিমাণ মতন দুধ ব্যবহার করছি। প্রথমে আমি অল্পই নিয়েছিলাম, তারপরে যদি আমার মনে হয় যে আরও একটু দুধ লাগবে আমি তখন আরও একটু দুধ নিয়ে নেবো। আর তোমরা আমার আবৃত্তির ভিডিওগুলোতে অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। বিস্কিটগুলো মনে হলো যেন আমার ভিজছে না ভালো করে, তো আমি আরেকটু পরিমাণ মতন দুধ এখানে নিয়ে নিয়েছি। তো চলো বিস্কিটগুলোকে আমি এখানে ভালোভাবে মিক্স করে নিই। আর আমি কিন্তু বাড়িতে এই 4th টাইম কেক বানাচ্ছি। অনেক তো বড় বড় কেক বানিয়েছি, ভাবলাম একটু কাপ কেক বানানো যাক। তো কাপ কেকটা বানানোর জন্য আমি বিস্কিটগুলোকে এখানে দুধের সাথে রেখে দিয়েছি যাতে ভালোভাবে গলে যায়। দেন এখানে আমি কম্পাউন্ড যে হোয়াইট কম্পাউন্ড সেটা আমি নিয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো ক্যাডবেরি ইউজ করতে পারো বা চিনিও ব্যবহার করতে পারো। তোমরা যদি একটু মিষ্টি চাও একটু চিনিও দিয়ে দিতে পারো বা ডেয়ারি মিল্ক দিতে পারো, যা খুশি। আমার ফ্রিজে পড়েছিল তাই আমি কম্পাউন্ডটাই দিয়ে দিচ্ছি। যাই হোক, এটাকে আমাকে এখন যুদ্ধ করতে হবে এটার পেছনে, কারণ খুবই শক্ত হয়ে রয়েছে। আমি ফার্স্টে ভেবেছিলাম হোয়াইটটা দেবো না, ডার্কটাই দেবো, সেজন্য ডার্কটাই আমি 1 ঘন্টাকে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তাই ওটা একটু নরম হয়েছে। বাট এই হোয়াইটটা আমার লাস্ট মোমেন্টে মনে পড়লো যে দেওয়া যেতে পারে। হোয়াইট কম্পাউন্ডটা দারুণ খেতে হয়, দারুণ খেতে, বিলিভ মি দারুণ খেতে হয়। ডার্ক কম্পাউন্ডটার থেকে হোয়াইটটা দারুণ খেতে হয়, তাই ভাবলাম যে একটু দিয়েই দিই। কিন্তু কখন যে একটু একটু করতে করতে এতটা আমি ভেঙে ফেলেছি আমার নিজেরই খেয়াল নেই। আর এখানে কিন্তু হ্যাপি হ্যাপি বিস্কুটটা অলরেডি অনেকটাই মিষ্টি, আর চিনির প্রয়োজনও নেই, মানে খুব প্রয়োজন না হলে প্রয়োজন নেই। যেমন আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, আমার খুব গা ঘোলায়, কিন্তু আমার মা প্রচুর মিষ্টি খেতে পছন্দ করে। চায়ের সাথে প্রায় 3 চামচ মতন মিষ্টি চাই, চিনি চাই। যাই হোক, তো আমার মনে হলো যে বাড়ির সবার জন্য যেহেতু করছি সেই ভেবেই করি, আমার ডায়েটের জন্য তো আর সব কিছু হলে হবে না। তো তাই ভাবলাম একটু চকলেটটাই দিয়ে দিই চিনির বদলে, খেতেও স্বাদ হবে। আর এরপরে না আমি ভেবে পাচ্ছিলাম না যে ক্যাডবেরিটা কি গলিয়ে ওই ব্যাটারটার মধ্যে দেবো, বিস্কিটের ব্যাটারটার মধ্যে, নাকি এইরকম গুঁড়ো গুঁড়ো অবস্থাতেই বিস্কিটের ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো। আর সত্যি বলতে বাড়িতে আমার রান্না করা বলতে গেলে ওই ম্যাগি, চাউমিন, পাস্তা, ডিম ভাজা আর কেক টেক এই টাইপের স্ন্যাক্স জাতীয় জিনিস। তো অতটাও আমার ধারণা নেই যে কোনটা করলে ঠিক হবে বা কোনটা করলে খেতে খারাপ হবে। তো সব সমস্যার একটাই সমাধান, মার কাছেই শুনে এলাম। তো
তারপরে আমি কিছুক্ষণ মতন ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। এটার কোনো প্রয়োজন নেই, যদিও আমার একটু কাজ পড়ে গেছিলো, সেই জন্য আমি ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম। এনিওয়ে, তো এটার মধ্যে মা বললো যে এমনি শুধুই দিয়ে দিতে, কোনো গলানোর প্রয়োজন নেই এই চকলেটটা, ক্যাডবেরিটা। তো তার জন্য আমি আর কিছু করলাম না। দেন আমি এখানে ডার্ক কম্পাউন্ডটা নিয়ে নিয়েছি। আর বললাম না, এই চকলেটটা আমি 1 ঘন্টা আগে বার করে রেখেছিলাম, সেই জন্য দেখো কি সুন্দরভাবে এটা কেটে যাচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে না এটার পেছনে। যাই হোক, তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণেরই নিয়ে নিয়েছি। আর এটা কিসের জন্য লাগবে সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে, এটা এখন আমি বলছি। যখন আমি ফার্স্ট কেক বানিয়েছিলাম বাড়িতে, তখন আমার ওই 18 বছরের বার্থডে সেলিব্রেশন ছিল। তো ওই বার্থডেটা আমার সব থেকে বড় করে পালন করা হয়েছিল বাড়িতেই। তো তখন আমি একটা ওরিও বিস্কিট দিয়ে কেক বানিয়েছিলাম, বেশ অনেকটা বড় সাইজের। তো ওটা আমার ফার্স্ট কেক বানানো ছিল, আর ওইটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। মানে প্রথমবারই যে এত ভালো হবে আমি জাস্ট এটা ভাবতে পারিনি। আমি ওইটা বানিয়েছিলাম বলে, মানে নিজে বাড়িতে বানিয়েছিলাম বলে আমার একটুও ভরসা ছিল না, সেজন্য আমি কেকও অর্ডার করেছিলাম, মানে ব্যাকআপ অপশন হিসেবে অন্য কেকও ছিল। তো যাই হোক, খেতে ভালোই হয়েছিল। এরপর ওই ডার্ক কম্পাউন্ডটা কাটা হয়ে গেলে আমি এখানে হোয়াইট চকলেটটা ওই যে বিস্কিটের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণে রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য, আর কিছুটা পরিমাণে আমি এখানে ওই ব্যাটারটার মধ্যে ইউজ করেছি। তারপরে এটা ভালো করে আমি মিক্স করে নেবো। ফার্স্টবারে যে কেকটা বানিয়েছিলাম সেটা তো ভালো হয়েছিল, সেকেন্ড টাইমে যে কেকটা বানিয়েছিলাম সেটা একটুও খেতে ভালো হয়নি। তো সেকেন্ড টাইম আমি আর না বিস্কিট দিয়ে করিনি, আমি আটা দিয়ে না ময়দা দিয়ে ময়দা দিয়ে করার চেষ্টা করেছিলাম, কিন্তু একদম তেতো হয়েছিল খেতে, জানি না কি ভুল হয়েছিল, তবে ভালো হয়নি খেতে। সেই জন্য আমি তারপরের বার থেকে বিস্কিট দিয়েই করার চেষ্টা করেছি। আর আমার এখনও খুব মনে রয়েছে যে ওই যে চিনি টিনি তারপরে ময়দা ঠয়দা সব কিছু নষ্ট করেছিলাম, তেল তো প্রচুর পরিমাণে নষ্ট হয়েছিল, মায়ের কাছে প্রচুরই ঝাড় খেয়েছিলাম। কি আর করা যাবে, ভুল করেই তো শেখে মানুষ। তারপরে আমি এখানে কাপগুলো নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি এখানে একটু চকোলাভা টাইপের চকোলাভা কাপকেক টাইপের জিনিস তৈরি করতে চেয়েছিলাম। তো সেই জন্য আমি এখানে ডার্ক কম্পাউন্ডগুলো ওই যতগুলো কাপ রয়েছে ততগুলো আর কি গুনে নিয়ে তাই ডার্ক কম্পাউন্ডটা কেটে নিয়েছি। ক্যাডবেরিগুলো পিস করা হয়ে গেলে আমি এখানে কেক বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা আমি এখানে দিয়ে দেবো। আর আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের ইনো নিয়েছি, তোমরা চাইলে লেমন বা নর্মাল যে কোনো ইনোই নিতে পারো। আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি যে সোডাও দেওয়া যায়, কিন্তু আমি এখানে পরিমাণটা বুঝতে পারবো না বলে সোডাটা আমি ইউজ করি না। রিস্ক নিয়ে কী লাভ বলো, ফালতু জিনিসগুলো নষ্ট করার কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, আমি এখানে ইনোটাই নিয়ে নিয়েছি। তো ইনোটাই আমি এখানে পুরোটা দেবো না, পুরোটা যেহেতু আমি অল্পই পরিমাণে করছি সেই জন্য আমি এখানে পুরো ইনোটা ব্যবহার করছি না, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপরে ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি এই ইনোটার উপরে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। আর এই কাজটা আমার সবথেকে স্যাটিসফাইং লাগে, ইনোর ওপরে দুধ দেওয়া, যেটার জন্য ইনোটা আর কি ফুলে ওঠে আর এটা বেশ আর কি দেখতে বেশ ভালো লাগে। এরপর ইনোটা দিয়ে আমি খুব বেশি নাড়াঘাটা করব না, একটু জাস্ট সামান্য মিক্স করে নেব সব ব্যাটারটার সাথে। Oh no, I don't think so. No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever gonna happen. আর থিকনেসটা ঠিক এরকম টাইপের কনসিস্টেন্সি আসবে। এরপরে আমি ওই কাপগুলো নিয়ে নেব, যে কাপগুলোর মধ্যে ওই ব্যাটারটা আমি ঢেলে দেবো। আমি কিন্তু কাপগুলো ফুল করে ভর্তি করবো না, কারণ কেকটা হয়ে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু ফুলে উঠবে, আর ফুলে উঠলে পারে কেকটা একটু স্পেস তো লাগবেই, সেই জন্য আমি কিছুটা জায়গা ছেড়ে দেবো গ্লাসগুলো। আচ্ছা, আমার মতন এই ওসিডি টাইপের জিনিসটা কার মধ্যে আছে আমাকে জানিও তো। আমার মানে নোংরা জিনিসপত্র একদম পছন্দ হয় না, মানে আমি যখন রান্না করব বা
কিছু জিনিস তৈরি করব তখন আমার 24 বার হাত ধোয়া লাগবে। তারপরে আমি মানে ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসপত্র, রান্না করার সময় কোনো কিছু জিনিসপত্র, পেঁয়াজের খোসা টোসা, এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা আমার একদমই পছন্দ নয়। আমি ওই জিনিসগুলো আগে পরিষ্কার করব, তারপরে আমার রান্নাপাতি হবে। তো এরকম টাইপের জিনিস কার কার মধ্যে আছে আমাকে জানিও। আমি জানি অনেকের মধ্যে এই জিনিসটা আছে। এরপরে আমি এই ব্যাটারগুলো আস্তে আস্তে প্রত্যেকটা গ্লাসের মধ্যে ভরে দেবো। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday. ওই যে বলেছিলাম না যে একটু চকোলাভা টাইপের তৈরি করতে চাইছি কেকটা, কাপকেকটা, সেই জন্য আমি এই যে ডার্ক কম্পাউন্ডটা আমি ভেঙে রেখেছিলাম, তো সেগুলোই আমি ওই কাপগুলোর মধ্যে মানে ব্যাটারটার আর কি মধ্যে আমি ভরে দিচ্ছি। আর একটুখানি সামান্য চামচ দিয়ে একটু ভেতরে ঢুকিয়ে দেবো যাতে ক্যাডবেরিটা ওপরে না ভেসে ওঠে। Never, ever, 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 ever gonna happen. Oh no. Never, ever, 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 ever gonna happen. Oh no. আর এই যে আমাদের কাপকেক কিন্তু বেকিং হওয়ার জন্য একদম রেডি। এরপরে আমার লাস্টে মনে পড়লো একটু হোয়াইট কম্পাউন্ড তো বেঁচে ছিল, তাই না, কি হবে ওটা দিয়ে, সেজন্য ওটা একটুখানি ছড়িয়েই দিই। Ever gonna happen? I don't think so. No, 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 no. I don't think so. তো চলো আর দেরি কিসের, এটাকে বেক করা যাক এবার। আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই, সেজন্য আমি একটা গামলার মধ্যে, গামলাই তো বলে কি জানি না, ওই একটা পাত্রের মধ্যে ডবল বয়েলিং টাইপের জিনিস করে আমি কাপকেকগুলোকে বসিয়ে দিয়েছি। তো ফার্স্ট টাইম দেখছিলাম, আমি ভয়ই পাচ্ছিলাম যে কাগজের জিনিস, তো কাগজের কাপ যেহেতু আমার কাছে সিলিকন মোল্ড নেই, কাগজের কাপে যেহেতু দিয়েছি কাগজটা নিয়ে জ্বলে যায়। তো মা বলছিল, বকছিল যে কাগজ জ্বলে যাবে, কাগজ জ্বলে যাবে। প্রথমে আমার মাথায় আসেনি সত্যি বলতে। তো যাই হোক, দেখলাম হয়েই গেল। আর আমি এটা কিন্তু গ্যাসে লো ফ্লেমে দিয়ে রেখে দিয়েছিলাম, এটা হতে প্রায় ওই 30 মিনিট মতন কি 25 মিনিট মতন টাইম লেগেছে। এরপরে আমি ওই একটু সেট হতে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে খাবো বলে। মানে খুব বেশি গরম, খুব বেশি আর কি গরমটা চাইছিলাম না, আবার খুব বেশি ঠান্ডা চাইছিলাম না, কারণ চকোলাভা যেহেতু চকলেটটা হার্ড হয়ে যাবে কিছুক্ষণ ঠান্ডার মধ্যে রাখলে। বাট আমি এটা করে যে কখন ঘুমিয়ে গেছি, দুপুরে না ঘুমালে যে আমার হয় না। তো অনেক চেষ্টা করেছি দুপুরে না ঘুমানোর, রোগা হওয়ার জন্য, কিন্তু হয় না। তো যাই হোক, হয়ে গেছিলো, শক্তই হয়ে গেছিলো। সন্ধ্যেবেলায় এটা আর কি আমি বার করেছিলাম, যে দেখলাম শক্তই হয়ে গেছে। যাই হোক, তো উপরে আরেকটুখানি পরিমাণে আমি হোয়াইট চকলেট, হোয়াইট কম্পাউন্ড যেটা গুঁড়ো করা ছিল সেটা আর কি ছড়িয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। তারপরে এক এক করে সবাইকে খেতে দিয়েছিলাম। প্রথমেই ভাইকে দিয়ে স্টার্ট করেছিলাম, আর ভাই তো খেয়ে বললো দারুণ হয়েছে, ওর পছন্দ হয়েছে খেতে। তারপরে আমি ঠাম্মাকে দিয়েছিলাম, ঠাম্মা যেহেতু মিষ্টি কমই খায়, তবুও ঠাম্মার খুবই পছন্দ হয়েছে। আর এটা সত্যি কথা বলতে, একদম সত্যি বলছি, আমি নিজে করেছি বলে বলছি না, এটা খেতে দারুণ ছিল, দারুণ 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 ছিল। মানে বাজার থেকে কিনে আনা পেস্ট্রি তো একরকম স্বাদ হয়ই, কিন্তু বাড়িতে তৈরি করা এই পেস্ট্রিটা আমার দারুণ লেগেছে, দারুণ। মানে আমি যতবারই কেক রান্না করেছি, মানে বিস্কিট দিয়ে কেক তৈরি করেছি, ততবারই খেতে আমার দারুণ লেগেছে, কেন জানি না। আর এই যে দেখো, এই চকলেটগুলো এভাবে সেট হয়ে গেছে। এটা যদি একটু গরম অবস্থাতে থাকতো, এটা কিন্তু চকোলাভার মতনই হতো। তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে, এটা খেতে কিন্তু খুব ভালো হবে। তো চলো আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।